আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 12 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এই 12 পৃষ্ঠায় দেখো, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। বিষয়টি শুনতে খুব সহজ মনে হলেও একটু কঠিন আছে। ভালো করে মন দিয়ে যদি তোমরা বিষয়টি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেলতে পারবে। আর এই ধরনের অঙ্ক পরীক্ষাতে কিন্তু প্রায় দেওয়া হয়। তাই খুব মন দিয়ে ভিডিওটি দেখো এবং শিখে নাও কী করে 4টি সংখ্যা থাকলে সেই 4টি সংখ্যা দিয়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট 4 অঙ্কের সংখ্যা আমরা কিভাবে তৈরি করতে পারি। প্রথমেই দেখো 1, 2, 3, 4 এই 4টি সংখ্যা দেওয়া হয়েছে এবং এই 4টি সংখ্যা দিয়ে সবচেয়ে বড় যে সংখ্যাটি তৈরি করা হয়েছে সেটি কত? 4321। এবং সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি কত তৈরি করা হয়েছে? 1234। এই দুটি বিষয় যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কি দেখতে পাবে? দেখো, এই 4টি সংখ্যার ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে প্রথমে রাখা হয়েছে, অর্থাৎ সেটিকে হাজারের ঘরে রাখা হয়েছে। 4000, তার চেয়ে ছোট সংখ্যা কত আছে? 3, 3কে তারপরে রাখা হয়েছে। তার চেয়ে ছোট সংখ্যা আছে 2, সেই 2কে তারপরে রাখা হয়েছে এবং সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটিকে একদম ডান দিকে অর্থাৎ এককের ঘরে রাখা হয়েছে। এইভাবে রেখে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি হলো সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা। আবার এর ঠিক উল্টো, সবচেয়ে ছোট সংখ্যাটিকে প্রথমে রেখে একদম হাজারের ঘরে যদি সবচেয়ে ছোট সংখ্যা 1কে রেখে তার চেয়ে একটু বড় সংখ্যা 2, তার চেয়ে একটু বড় সংখ্যা 3, তার চেয়ে একটু বড় সংখ্যা 4, এইভাবে রেখে যে সংখ্যাটি তৈরি করা হয়েছে সেই সংখ্যাটি হলো ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে চলো আমরা এর পরে যে 4টি সংখ্যা আছে সেই 4টি সংখ্যা দিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেলি। এখানে কত আছে? 5, 6, 1, 2। এই 4টি সংখ্যা দিয়ে আমরা সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা তৈরি করব। তাহলে আমরা কি করব? সবচেয়ে বড় সংখ্যা কোনটি আছে এখানে? 6। আমরা 6কে প্রথমে রাখব। 6-এর চেয়ে ছোট কি আছে? 5। তাহলে 6-এর পরে আমরা 5 রাখব। 5-এর চেয়ে ছোট কোনটি আছে? 2। তাহলে 5-এর পরে আমরা 2 লিখব এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 1, সেই 1কে আমরা একদম ডান দিকে অর্থাৎ এককের ঘরে রাখব। এইভাবে সাজিয়ে আমরা যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি কত হলো? 6521। এটি হলো এই 4টি সংখ্যা দিয়ে তৈরি সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা। এবারে এই 4টি সংখ্যা দিয়ে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি অর্থাৎ সবচেয়ে ছোট 4 অঙ্কের সংখ্যা তৈরি করি, সেটি কত হবে এবং কিভাবে আমরা তৈরি করব? দেখো, এই সংখ্যাটিকে যদি আমরা ঠিক উল্টো করে লিখি তাহলে সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করা হবে। তাহলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আছে? 1। তাহলে প্রথমে আমরা 1 লিখব। 1-এর চেয়ে একটু বড় 2, আমরা তারপরে 2 লিখলাম। 2-এর চেয়ে একটু বড় আছে 5, তাহলে 2-এর পরে আমরা 5 লিখলাম এবং 5-এর চেয়ে বড় হলো 6, 5-এর পরে আমরা 6 লিখলাম। দেখো, এই যে সংখ্যাটি আছে এটিকে ঠিক উল্টো করে লেখার মতো হলো। এখানে আছে 6, 5, 2, 1 আর এখানে হলো 1, 2, 5, 6। তাহলে এই 1256 এটি হলো সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা এই 5, 6, 1, 2 দিয়ে তৈরি সবচেয়ে ছোট সংখ্যা। তারপর যদি আমরা আর একটি সংখ্যা তৈরি করা দেখি তাহলে বিষয়টি আরও ভালো করে বুঝতে পারব। দেখো, এই যে দুটি সংখ্যা তৈরি করা আমরা দেখলাম সেখানে কিন্তু কোনো জায়গায় শূন্য ছিল না, এখানে একটি শূন্য দেওয়া হয়েছে 8025। তাহলে এই 4টি সংখ্যা বা 4টি অঙ্ক দিয়ে যদি আমরা
সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে যাই কিভাবে তৈরি করব। দেখো এখানে তৈরি করে দেখানো হয়েছে। সবচেয়ে বড়টিকে প্রথমে রাখলাম 8, তার চেয়ে ছোট 5, তার চেয়ে ছোট 2, তার চেয়ে ছোট 0। এইভাবে সাজালে আমরা কোন সংখ্যাটি পেলাম? 8520। এটি হলো এই 8025 এই সংখ্যাগুলো দিয়ে তৈরি সবচেয়ে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা 8520। এইবার এই 8025 দিয়ে আমরা সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যেটি 4 অঙ্কের হবে সেই রকম সংখ্যা আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো এখানে একটি বিষয় খুব মন দিয়ে খেয়াল করো। আমরা এর আগে কি করেছিলাম? সবচেয়ে ছোট সংখ্যাটিকে প্রথমে রেখে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছিলাম। এখানে কি হচ্ছে? এখানে সবচেয়ে ছোট কোনটি আছে? 0। সেই 0কে যদি আমরা প্রথমে রাখি তাহলে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হবে না, তাই 0কে প্রথমে রাখা যাবে না। 0-র পরে যে সংখ্যাটি আছে সেটিকে রাখতে হবে। সেটি কত? 2। তাই এখানে দেখো 2 রাখা হয়েছে, তারপরে 0 দেওয়া হয়েছে, তারপরে 2-এর চেয়ে বড় যে সংখ্যা 5, 5কে দেওয়া হয়েছে, 5-এর চেয়ে বড় 8, সেটিকে বসানো হয়েছে। এইভাবে বসিয়ে আমরা কত সংখ্যা পেয়েছি? 2058। এটি হলো এই 8025 4টি অঙ্ক দিয়ে তৈরি ক্ষুদ্রতম সংখ্যা। নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পারলে। এইবার আমরা এই অঙ্কটিকে দেখি। এখানে কত আছে? 4টি সংখ্যা দেওয়া আছে। কত? 7, 3, 5, 0। এই 4টি অঙ্ক বা 4টি সংখ্যা দিয়ে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করব। একই রকমভাবে আমরা সবচেয়ে বড় সংখ্যাটিকে প্রথমে রাখব 7, তার চেয়ে ছোট আছে 5, লিখলাম, তার চেয়ে ছোট 3, তারপরে লিখলাম, তার চেয়ে ছোট 0, তারপরে দিলাম এককের ঘরে 0। তাহলে আমরা কত সংখ্যা পেলাম? আমরা পেলাম 7530। এটি হলো এই 7, 3, 5, 0 এই 4টি অঙ্ক দিয়ে তৈরি বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা। এবারে এই 4টি অঙ্ক দিয়ে তৈরি ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা কত হবে? আমরা আগেই বলেছি সবচেয়ে ছোট অঙ্ক এখানে 0, তাই 0 রাখলে কিন্তু হবে না। 0 যদি একদম বাদিকে দিই সেটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা হবে না, সেটি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই 0-র চেয়ে একটু বড় কোনটি আছে? 3। আমরা 3কে রাখব। 3-এর পরে আমরা 0কে দেব। 3-এর পরে 0, তারপরে 3-এর চেয়ে বড় কত আছে? 5, 5 দিলাম। এবার 5-এর চেয়ে বড় হলো 7, এই 7কে বসালাম। এইভাবে বসিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম 3057। এটি হলো এই 4টি অঙ্ক দিয়ে তৈরি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার তারপরে দেখো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বসানো হয়েছে আমাদেরকে সেই 4টি অঙ্ক বা 4টি সংখ্যা এখানে লিখতে হবে। এখানে কি আছে? 7, 5, 3, 1, তাই তো? এখানেও দেখো সেই 7, 5, 3, 1 সংখ্যাগুলি আছে। আমরা এখানে পরপর বসিয়ে দিই। মোট কথা হলো এই 4টি সংখ্যা এখানে বসালেই হবে 7, 5, 3, 1, বা এটিকে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বসাতাম তাও কিন্তু হতো, কিন্তু আমাদের এখানে সংখ্যা 4টি বসালেই হলো, তাই আমরা সংখ্যা 4টিকে বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখো এই অঙ্কটি কিন্তু তোমরা নিজেরা করতে পারবে। এই যে অঙ্কগুলি আমরা শিখলাম সেই শেখাটিকে কাজে লাগিয়ে তোমরা এই অঙ্ক অর্থাৎ এই 4টি সংখ্যা দিয়ে তোমরা 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারবে। এক্ষেত্রেও তাই। দেখো 0, 9, 1, 3 আছে। এই 4টি সংখ্যা দিয়ে তোমরা 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিশ্চয়ই তৈরি করতে পারবে। তারপরের অঙ্কটি চলো আমরা একটু করে নিই। এখানে দেখো কত আছে? বৃহত্তম সংখ্যাটি তৈরি করা হয়েছে 6410। সংখ্যাগুলিকে আমরা এখানে বসাই 6, 4, 1, 0। এখানে সংখ্যা আছে 6, 4, 1, 0। আমরা এখানে বসিয়ে দিলাম 6, 4, 1, 0। এই 4টি সংখ্যা আছে। এই 4টি সংখ্যা দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা এখানে লিখেই দেওয়া হয়েছে। এবার আমাদের কি করতে হবে? এই 4টি সংখ্যা দিয়ে তৈরি
ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এখানে লিখতে হবে। তাহলে কি করব, প্রথমে যদি শূন্য বসায় তাহলে তো 4 অঙ্কের সংখ্যা হবে না। শূন্যর পরে যে সংখ্যাটি আছে অর্থাৎ শূন্যর চেয়ে একটু বড়, সেটি কত? 1, সেই সংখ্যাটিকে আমরা এখানে লিখলাম। তারপর আমরা শূন্য দেব। তারপর কি করব, 1-এর চেয়ে একটু বড় কত আছে? 4, 4-এর চেয়ে একটু বড় কত আছে? 6। এইভাবে কিন্তু আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেললাম এই 4টি সংখ্যা দিয়ে। তাহলে আমরা কত পেলাম? 1046। এই 1046 হলো 6410 এই 4টি সংখ্যা দিয়ে তৈরি ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। আশা করি তোমরা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে একটি অঙ্ক দিয়েছে যেটি খুব সহজ আমাদের কাছে। এটি কি অঙ্ক প্রথমে একটু পড়ে নিই। দেখো, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন? কি করতে হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটি যোগ হবে। যখনই মোট কথাটি থাকবে তখনই কিন্তু আমাদের যোগ করতে হয়। যোগ করলে আমরা কত পাবো? আমরা প্রথমে সংখ্যা দুটিকে লিখি 2365, আর দ্বিতীয় দিন এসেছে 1206, 1206। এই দুটিকে আমরা যোগ করব। যোগ করলে কত পাবো? 5 আর 6 11, 1 হাতে 1, 6 আর হাতের 1 7, 3 আর 2 5, 2 আর 1 3। আমরা কত পেলাম? 3571। তাহলে এই 2 দিনে 3571 জন লোক মেলায় এসেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে তোমার বন্ধুরাও কিন্তু সুন্দরভাবে অঙ্কগুলো শিখে নিজেরাই করে নিতে পারবে। এইরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।